আয় উমেদনগরের মানুষ, রাস্তা দুইটা রে, আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের রাস্তা, সিরাতুল লাযীনা আনআমতা আলাইহিম, নবীর সাহাবীদের রাস্তা, সিরাতুল লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহর ওলিদের রাস্তা, সিরাতুল লাযীনা আনআমতা আলাইহিম। বাবা শাহজালালের রাস্তা, বাবা শাহপারানের রাস্তা, মুরার বন্দে নাসিরউদ্দিন সিপা ছাড়া আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর ওলিদের পথে মতে যদি আমরা চলতে পারি রে, আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের দেখিয়ে দেওয়া পথে মতে যদি চলতে পারি গো, তাহলে নিয়ামত প্রাপ্তদের পথে আমার আল্লাহ কবুল করে। আল্লাহ তাআলা বলেছে বিআন্না লাহুমুল জান্নাহ, বান্দারা রে আমি আল্লাহ রাস্তায় যদি তোমরা চলতে পারো, আমি আল্লাহ আমার নিয়ামত পূর্ণ জান্নাত তোমাদের জন্য রাখিয়া দিছি। আশিক শুনো, আমার এই বিষয় দিয়েছে শানে আউলিয়া বলার জন্য। আল্লাহর ওলিদের কথা বলতে গেলে রাস্তাঘাটে কিছু পাগল দেখা যায়, এই পাগলদের কথা আসিয়া যায়, জোরে বলেন ঠিক কিনা? ওরে পাগল পাগল সবাই বলে, পাগল পাগল সবাই বলে, আমি তো পাগল না, হায় হায় আমি তো পাগল না। আমরা যারে প্রেমের পাগল, আশিক যারে প্রেমের পাগল, তিনি সোনার মদিনা। আমরা যারে প্রেমের পাগল, তিনি সোনার মদিনা। উচ্চ কণ্ঠে বলেন মারহাবা। তিরমিজি শরীফের মধ্যে আছে, আমার নবী বলেছেন, রাহমাতুল আলামিন বলেছেন, আমার নবী কি বলেছেন? মাঝে মধ্যে তোমরা দেখবা এমন কিছু লোক যাহাদেরকে দেখবা আউলা চুল, পাগলা সুরত, পাগল সুরত, এদেরকে দেখে তোমরা হাসি ঠাট্টা করিও না, এদের সাথে তোমরা মুস্কারি করিও না, এদের চুলগুলো ধরে তোমরা টান দিও না, পোশাক ধরে টান দিও না। দেখবা উস্কো উস্কো লোক, পাগল সুরত, কিন্তু এদের সাথে তোমরা বাসি বিয়ে করিও না। এদের মধ্যে এমন কিছু লোক আছে যারা সাধারণ কোনো পাগল, আরো জোরে বলেন সাধারণ কোনো পাগল। আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন বড় আলেম, যিনি ছিলেন বড় আলেম, রাস্তা দিয়ে হাঁটতেছেন, মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন, খেয়াল করেন জালালউদ্দিন রুমি গো, যিনি ছিলেন বড় আলেম, খেয়াল করবেন। হঠাৎ করে রবি তাকিয়ে দেখে রে, মসজিদ থেকে পশ্চিম যেই দিকে একটা পাগল মসজিদের সামনে বসে, পশ্চিম দিকে ফিরে পাও দুইটা মেলে বসে আছে। জালালউদ্দিন নবী ডাক দিয়া কয়, পাগল, আল্লাহু আকবার, সামনের দিকে পশ্চিম, তুমি যে দিকে দিকে পাও দিয়ে বসে আছো, তুমি কি পূর্ব পশ্চিম চিনো না? তুমি কি উত্তর দক্ষিণ চিনো না? তুমি কি পশ্চিমের কথা জানো না? পশ্চিম দিকে পাও দেওয়া যায় না, তুমি কি জানো না? পাগলা ডাক দেয়া কয়, এইদিকে পশ্চিম, কয় হ্যাঁ এইদিকে পশ্চিম, এইদিকে পাও দিলে অসুবিধা কি? আল্লামা জালালউদ্দিন রুমি ডাক দেয়া কয়, পাগল, এইদিকে মই বাইতুল্লাহ, এইদিকে আল্লাহর ঘর, এইদিকে বাইতুল্লাহ, এইদিকে পাও দেওয়া শরীয়তে নিষেধ আছে। আপনারা যারা আছেন রাত্রেবেলায় ঘুমাইতে যান, আপনারা বলেন পশ্চিম দিকে পাও দিয়ে আপনারা ঘুমাননি? জোরে বলেন ঘুমান। আমার দেশের কিছু আলেম আমরা দেখছি মোবাইলের মাধ্যমে, ওরা কয় পশ্চিম দিকে পাও দিয়ে ঘুমাইলে কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ? জালালউদ্দিন নবী ডাক দিয়ে বলল, পাগল, এই দিকে পশ্চিম দিকে পাও দিয়ে ঘুমানো যায় না, এই দিকে খানায় কাবা আছে রে,
তুমি কি জানো না? কই এইদিকে আর কি আছে? পাগল ডাক দিয়ে বলল, রুমি গো এইদিকে আর কি আছে? কয় অনেক কিছু আছে। কয় এই ঘর যে বানাইছে ও রুমি, তোমার কাছে জানতে চাই এই ঘর বেশি সম্মানিত নাকি এই ঘরের মালিক বেশি সম্মানিত? আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রুমি কয় পাগল, বলল কি ঘর থেকে ঘরের মালিকের সাথে তুলনা তো দেওয়া যায় না। ঘরের মালিক তো কে? আল্লাহ। ঘরের মালিককে আল্লাহ, ঘরের মালিকের সাথে ঘরের সাথে তুলনা দেওয়া যায় না। ঘরের মালিক আল্লাহ। পাগল ডাক দিয়ে কই, রুমি রে তোমার কাছে জানতে চাই, বলো ঘর বেশি সম্মানিত নাকি ওই ঘরের মালিক বেশি সম্মানিত? কয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঘরের মালিক বেশি সম্মানিত। রুমি তোমার কাছে জানতে চাই, বলো কোন দিকে আমি ফাও দিতাম? যেই দিকে তোমার খোদা অর্থাৎ ওই ঘরের মালিক নাই, ওই দিকে আমি ফাও দিতাম না। বলো ওই খোদা কোন দিকে নাই? উমেদনগর উত্তর পাড়ার ৫ম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। চিৎকার মেরে বলেন না মারহাবা। বাবা, আল্লাহর ওলিদের এই দেশের কদমের বিনিময়ে এই দেশের মানুষ মুসলমান হয়েছে, ঠিক কিনা বলেন? বুঝবেন, শানে আউলিয়া দিয়েছে। এই বাংলাদেশের মধ্যে কোন নবী রাসূলের কথা আপনাদের জানা নাই? আছে আছে কথা কোন আছে নাই? এই বাংলাদেশের মধ্যে আল্লাহর ওলিরা এসে মুসলমানিত্ব শিখিয়েছেন। আপনার বাপদাদার 300 বছর 400 বছর আগে যান, সিএস খতিয়ান আর এস খতিয়ানের আগে যান, দেখবেন লেখা আছে সি অমুক সি তমুক। আপনার পূর্বপুরুষ 200-250 বছর আগের দিকে গেলে দেখবেন তাদের নামের আগে মোহাম্মদ লেখা। কথা কয় না? মোহাম্মদ লেখা কার দ্বারা? সিন্নি খাইলা মোল্লা ছিল না, যাদের কারণে মুসলমানিত্ব পেলে তাদের মাজারের মধ্যে আজকে আমার মতো মুসলমান নামধারী লোকেরা হামলা করে। জোরে কোন ঠিক কিনা? আসতে বললেন, জোরে বলেন ঠিক কিনা? যারা আল্লাহর ওলিদের মাজারের মধ্যে হামলা করে বোঝা যায় ওরা তাদের পূর্বপুরুষদেরকে মানে না। এই কিছু লোক এমন আছে দেখবেন, আমরা যখন বিভিন্ন রকমে আল্লাহর ওলিদের কথা বলি, সম্মান দেই, নবী রাসূলের কথা বলি, মাঝে মধ্যে আমি উদাহরণ দিয়ে থাকি। একদিন কিছুদিন আগে এক বিয়ের মধ্যে গেলাম, তো বিয়ের মধ্যে যাওয়ার পরে তো যেখানে গেলাম সে আমাকে ভালো মতো চিনতে পারে নাই। তো মাহফিল শেষে বিয়ের মধ্যে গেলাম, বিয়ে পড়ানোর পরে আমরা সুন্নিরা কি করি? মিলাদ কিয়াম করে বরপক্ষ কনে পক্ষের জন্য কি করি? মারহাবা বলেন। আপনাদের দেশে করেননি? জানাজা নামাজের পরে মোনাজাত দেননি? আসতে বললেন। জানাজা নামাজের পরে মোনাজাত দেননি? বিয়ের পরে নবীকে সালাম দিয়া মোনাজাত দেননি? জুমার দিন মসজিদে নামাজ শেষে সবাই একত্রিত হয়ে নবীকে সালাম দিয়ে মিলাদ কিয়াম করে মোনাজাতের পক্ষে আছেন না নাই? জোরে বলেন আছেন না নাই? যারা মোনাজাতের পক্ষে নাই তারা আল্লাহর কোরআন বুঝে না। আল্লাহ বলেছেন, হে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু, হে ইমানদাররা তোমরা আমি আল্লাহর কাছে চাও। ইস্তাইনু, এই আমরে হাজার মারুফ, হে বান্দারা আমি আল্লাহর কাছে চাও বিসবরে, আমি আল্লাহর কাছে চাইবে সবরের মাধ্যমে, ওয়াসসালা নামাজের মাধ্যমে। আল্লাহ বলেছেন আল্লাহর কাছে চাওয়ার জন্য। কিন্তু আমার দেশের কিছু তালতো ভাই, স্বাস্থ্য ভাই, মানতো ভাই, ফুফাতো ভাই আছে, দেখবেন ওরা নামাজ শেষে ডাইনে বামে সালাম ফিরাইয়া জুতা লইয়া চলিয়া যায়, মোনাজাত দেয় না, আল্লাহর কাছে চায় না। বোঝা যায় ওরা কোরআন
কথা কয় না, বুঝা গেল ওরা কোরআন আল্লাহর কাছে চাওয়ার জন্য হুকুম কার? আসতে বললেন, বলেন আল্লাহর কাছে চাওয়ার জন্য হুকুম কার? ইস্তাইনু। আপনার এলাকার কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন, হুজুর ইস্তাইনু মানে কি? উনি বলবেন আল্লাহ বলছে চাওয়ার জন্য। আপনি নামাজ শেষ করে বলবেন রব্বানা জলামনা, আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, পাপ করেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার মা বাবা কবরে মাফ করে দেন, দাদা দাদি কবরে, নানা নানি কবরে, আত্মীয় স্বজন কবরে মাফ করে দেন, আল্লাহ আমার ছেলে সমস্যা আছে, বিপদ আছে, আল্লাহ প্রবাসী গেছে, আকামা নাই, চাকরি নাই, কাজকর্ম নাই, 5 লক্ষ টাকা ঋণ করে পাঠিয়েছি, আল্লাহ তারে আপনি উদ্ধার করেন, আল্লাহ আমার ছেলে পড়ালেখা করতেছে, আল্লাহ তার নলেজ খুলে দেন, আল্লাহ আমি বিপদে আছি, ঋণে আছি, মুসিবতে আছি, সমস্যা আছি, আল্লাহ আমাকে উদ্ধার করেন, আল্লাহ আমার ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহ আমাকে সন্তান দেন, আল্লাহ আমার 3-4টা মেয়ে, আমার ছেলে নাই, আল্লাহ আমার একটা ছেলে দরকার, আল্লাহ একটা ছেলে দান করেন। আপনি আল্লাহর কাছে বলবেন, বলেন আমাদেরকে দিবেন কে? আসতে বললেন, বলেন আমাদেরকে দিবেন কে? আল্লাহর কাছে চাইতে কি কোনো লজ্জা শরম আছে? যারা আল্লাহর কাছে চায় না, প্লিজ প্লিজ খেয়াল করবেন, খেয়াল করবেন কি বলছি, আমরা পড়ালেখা করে কথা বলতে আসছি, মারহাবা বলেন। আল্লাহর কাছে যে চায় না সে অকৃতজ্ঞ। কেন জানেন? আমার ভাইদেরকে জিজ্ঞাসা করলাম, ভাই আল্লাহর কাছে কেন আপনি চান না? আপনার সমস্যা কোথায়? সমস্যা কোথায়? যোগবিয়োগ করে দেখলাম এরা আল্লাহর কাছে হাত তোলে না। কেন জানেন? আল্লাহর কাছে হাত তুললে যদি আল্লাহর কাছে তারা ছোট হয়ে গেল। আমার দৃষ্টিকোণ থেকে খেয়াল আমি যদি আমার এই যে হুজুরের কাছে, ইমাম সাহেব, খতিব সাহেব, এলাকার ইমাম সাহেব হুজুর কাছে যদি বলি, হুজুর আমাকে 10টা টাকা দেন, তাহলে বোঝা গেল কি উনি আমার থেকে, বোঝা যায় না তো, উনি আমার থেকে ধনী, উনি আমার থেকে উচ্চমানের, আমি নিম্নমানের। বললাম ভাইজান বা ভাই আল্লাহর রাস্তায় আমার 10টা টাকা দেন, 20টা টাকা দেন, তার মানে উনি বড়। যারা আল্লাহর কাছে হাত তুলতে রাজি না, বোঝা যায় তারা আল্লাহর কাছে যে বললে যদি ছোট হয়ে গেল। আমার কথা বোঝা যায়নি বাবা? বুঝতে হবে ওয়াজ। মারহাবা বলেন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আস্তে কণ্ঠের আওয়াজ ছেড়ে বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শরীফের তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? আসতে বললে ভালো লাগে না? কোরআন শরীফের তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? যদি ভালো লাগে কোরআন শরীফের তেলাওয়াত আপনারা করবেন বাড়ির মধ্যে। আগে ছোটবেলায় আমাদের ঘুম ভাঙতো, বাড়ির মধ্যে দেখতাম এই যে আপনারা এই যে এই মানুষগুলো আছেন, আগে বাড়ির মধ্যে মুরব্বীরা, শাশি জেঠি, দাদা নানা চাচা মা বাবা, এরা কোরআন শরীফ তেলাওয়াত করতো ফজরের পরে। এদের কোরআন শরীফের তেলাওয়াত আমাদের ঘুম ভাঙতো, এদের কোরআন শরীফের তেলাওয়াতে আমাদের ঘুম ভাঙতো। এখন বাড়িতে হাঁটি, মাঝে মধ্যে কোরআন শরীফের আওয়াজ শোনা যায়। আসতে বললেন, জোরে বলেন, কোরআন শরীফের আওয়াজ শোনা যায়। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা যারা তাকওয়া অবলম্বন করে, যারা পরেজগার, মুত্তাকি, ঈমানদার, আমি আল্লাহ ঘোষণা দিলাম আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমানদার যারা রে তারা তাকওয়া অবলম্বন করে। আর যারা তাকওয়া অবলম্বন করে ওরা মুত্তাকি, ঈমানদার। ঈমানদারদের জন্য আমার আল্লাহ জান্নাত রাখিয়া দিছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ডান হাত তুলে বলেন আমরা সবাই কি ঈমানদার? বলেন আমরা সবাই কি? বাবা ভিতরে কোনো কনফিউজ আছে নাকি? আমরা সবাই কি? তো আস্তে হাত তুললেন, শীত বেশি নাকি? বলেন আমরা সবাই কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সবাই, ওরে আসতে কর, আমরা সবাই
কবুল করার মালিক কে? আরো জোরে, কবুল করার মালিক কে? কবুল করবেন আল্লাহ। কিন্তু আমাদের তাকওয়া, পরহেজগারি, খোদাভীতি আমাদের নিয়মিত থাকতে হবে। নামাজের সময় নামাজ, রোজার সময় রোজা, হজ করার দরকার হলে ওয়াজিব হলে ফরজ, দরকার হলে হজ, যাকাত ওয়াজিব হলে যাকাত দেব, মা বাবার খেদমতের দরকার হলে মা বাবার খেদমত, ওয়াজ মাহফিলের দরকার হলে ওয়াজ মাহফিল। আল্লাহ রাস্তায় দান সদকা করার যখন হবে দরকার, তখন আমরা করতে রাজি আছি না নাই? আরো জনগণ রাজি আছি না নাই? জালালউদ্দিন রুমি ডাক দিয়ে বলল, তুমি কি শুনাইলা? তুমি তো আমার পেছের মধ্যে ফালাইয়া দিলা। এমন কোন জায়গা নাই, এমন কোন দিক নাই, উপর নাই, নিচ নাই, এমন কোন জায়গা নাই রে আমার আল্লাহর দৃষ্টিকোণের বাইরে। আমার আল্লাহ সব জায়গায় বিদ্যমান আছে না নাই? ও মিয়া সুবহানাল্লাহ বলবেন না? আপনি যে রাতটা খেয়াল, আপনি যে রাত্রে সারাদিন নামাজ না পড়ে এসার সময়ে নামাজ না পড়ে ঘুমাইয়া যান, এই খোদার কাছে খবর আছে তো? আসতে বললেন, খবর আছে তো? আপনি যে এই খেয়াল, আপনি যে হাতের বিড়ি ফালাইয়া মসজিদে ঢুকি গেছেন, মনে করছেন কেউ দেখে নাই, শীতের দিন কেমনে উজু করবেন, কেউ দেখে নাই। দেখে তো কেউ? কথা কয় না, দেখে তো কেউ? আপনি যে আরেকজনের মাথায় বাড়ি দিচ্ছেন, আপনি যে রাস্তায় ডাকাতি করতেছেন, আল্লাহ আপনি মনে করছেন কেউ দেখে না? দেখে তো কেউ? কথা কন না, দেখে তো? আপনি যে আরেকজনের দোকান চুরি করতেছেন, আপনি মনে করছেন কেউ দেখে না? আগে গিয়ে সিসি ক্যামেরাটা ভেঙে দিচ্ছেন, আপনি মনে করছেন কেউ দেখে না? কেউ দেখে তো? জোরে বলেন না, কেউ দেখে তো? আপনি যে আরেকজনের হক মেরে দিচ্ছেন, দোকানদারের বাকি খেয়ে তার পাওনাটা দিচ্ছেন না, আরেকজন থেকে হাওলাত নিয়ে ঘুরাচ্ছেন, আরেকজনের মাথায় বাড়ি দিচ্ছেন, ভাইয়ের হক দিচ্ছেন না, বোনের হক দিচ্ছেন না, ভাতিজার হক দিচ্ছেন না, আপনি মনে করছেন আপনি সেরে যাবেন, আপনি মাপ পেয়ে যাবেন কিয়ামতের ময়দানে? আল্লাহ তাআলা বলে দিয়েছে, ফামাই আমাল মিসকাল যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা। এই বান্দা, যাররা পরিমাণ নেক আমি আল্লাহ বাদ দিব না, আর যাররা পরিমাণ গুনাহ আমি আল্লাহ বাদ দিব। আর জোরে বলেন, আল্লাহ বলছেন যাররা পরিমাণ গুনাহ নেক বাদ দিবে। হায় হায় খোদা তোমায় ডাকতে জানি না, হায় হায় ডাকার মতো ডাকিলে খোদা কেনে শুনে না। হায় হায় খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে খোদা কেনে শুনে না। কণ্ঠের আওয়াজে আল্লাহু আকবার। কতজন আল্লাহকে ডেকে খুশি করে ফেললো, আর হতবাগারা আল্লাহকে ডেকে খুশি করতে পারলাম না। আমি প্রথমে বলেছি, আল্লাহ বলছে বান্দা তুমি যদি আমাকে একবার ডাকো আমি 70 বার সাড়া দেই। আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেয় তো? কথা কয় না? আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেয় তো? কিন্তু আপনি শোনেন না, শোনার মতো কান আপনার নাই, আপনি এখনো পারেন নাই। যারা 5 ওয়াক্ত নামাজ, আমরা কথা প্রসঙ্গে সবকিছু বলে যাই, মারহাবা বলেন। শুধু টানা যদি কোনো ঘটনা ধরে ওই দিকটা বলি তাহলে ওয়াজ সুন্দর লাগে না। কারণ একটা মাহফিল দেওয়া হয়, কথাও বলবে, ঘটনাও বলবে, তাফসীরমূলক আলোচনাও করবে, আবার আপনাদেরকে যেন কিছু কথা বুঝাইয়া দেওয়া হয়, আমরা যেন ওই কথাগুলো আমল করতে পারি, এমন কিছু কথা বলার দরকার আছে না? আরো যারা বলার দরকার আছে না নাই? আপনি আল্লাহকে ডাকতে জানেন না, জানার মতো ডাকার মতো ডাকতে পারেন না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দুনিয়ার মধ্যে চাকরি বাকরির প্রমোশন আছে না নাই? জোরে বলেন, প্রমোশন আছে না নাই? দুনিয়ার চাকরি বাকরিতে প্রমোশন হয়। আল্লাহর জিজ্ঞাসা করলাম, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো, প্রমোশন দিবা না? আমার আল্লাহ কয়, প্রমোশন যদি চাস তাহলে তুই তাহাজ্জুদের নামাজ পড়, ইশরাকের নামাজ পড়, আউয়াবিন পড়। যদি তাহাজ্জুদ আউয়াবিন ইশরাক করতে পারোস, আমি আল্লাহ তোকে বান্দা থেকে প্রমোশন দিয়ে আমার বন্ধু বানায় নেব।
আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধু হতে ছে তোমার শত্রু বলে গণ্য হলাম। এমন ভাবে বন্ধু হওয়ার দরকার নাই যে বন্ধু বন্ধুরে খুন করে ফেলে। আমাদের দেশে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? চট্টগ্রামে দেখলাম 2 সপ্তাহ আগে একসাথে দোস্তি ছিল, বন্ধুত্ব ছিল। এই বন্ধুত্ব যখন একটু ছুটে গেল, এখন সাথের বন্ধুর মাথা তো উপরে উঠে গেছে। এখন বন্ধুকে তুই আমার থেকে বড় লোক হয়ে গেছিস, তোরে আর রাখবো না, শেষ। 1 2 3 জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। যেই পাগলের কথা বলতেছি, ওই পাগল সাধারণ কোন পাগল না। যেই পাগলের নাম শামসুত তিবরিজ, আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদের নাম। সুবহানাল্লাহ বলেন। পাগল না দেখে রুমি রে, বলো তোমার খোদা কোন দিকে নাই, কোন দিকে আমি পাও দিতাম না। রুমি ডাক দেওয়াকে কত কোরআন পড়লাম, কত হাদিস পড়লাম, আমার হাজার হাজার ছাত্র আছে রে, কত গবেষণা করলাম, এমন কথা কোনোদিন পাইলাম না। রুমি বুঝা গেছি রে, এই পাগল সাধারণ পাগল না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সওয়াব আছে না নাই? আস্তে আস্তে সুবহানাল্লাহ বলে সওয়াব আছে না নাই? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এগুলো যে হুজুর আপনাদেরকে বলার জন্য বলে, বাবা 30 সেকেন্ডে বলি, একবার, অনলি ওয়ান, একবার আলহামদুলিল্লাহ যদি আমার মালিক আপনার কবুল করে ফেলে, কিয়ামতের ময়দানে আপনার গুনার বিপরীতে যতগুলো নেক দরকার হবে, আল্লাহ তাআলা একবার যদি আলহামদুলিল্লাহ কবুল করে, অর্ধেক নেকের পাল্লা আমার আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দিবে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মারহাবা, মারহাবা বলেন। আমার স্লোগান আর লাগবে না, মারহাবা বলেন। খেয়াল করবেন বাবা, একবার আলহামদুলিল্লাহ যদি কবুল হইয়া যায়, এই খেয়াল, একবার আলহামদুলিল্লাহ যদি কবুল হইয়া যায়, তাহলে কিয়ামতের ময়দানে অর্ধেক নেকের পাল্লা ভরপুর হয়ে যাবে। বলতে পারবেন হেলাল হিসাব, চাঁদপুর থেকে 250 কিলোমিটার কষ্ট করে আমাদেরকে এখানে আসছেন, কি দরকার এত কষ্ট করে শীত ঠান্ডা উপেক্ষা করে বসে থাকার? আমরা একবার আলহামদুলিল্লাহ বললে যদি অর্ধেক নেকের পাল্লা ভরপুর হয়ে যায়, তাহলে বাড়িতে বসে বসে 2 বার আলহামদুলিল্লাহ বললে তো যথেষ্ট হয়ে যায়। কারণ শ্রোতারা তো ফাঁক ফুকুর খোঁজ করে। ফাঁক ফুকুর বুঝেন নেই? আমাদের এলাকার সাথে আপনাদের এলাকার বাইরে মানে কিছু কথার ডিস্টেন্স আছে। মারহাবা বলেন। শ্রোতারা সুযোগ সন্ধানী, কি সন্ধানী? সুযোগ সন্ধানী, যে হুজুর 2 বার আলহামদুলিল্লাহ বললে তো হয়ে যায়। আমার নবীজি রহমতুল্লাহ আলামিন, এই খেয়াল, আমার নবীজি রহমতুল্লাহ আলামিন বললেন, সাহাবী তুমি জান্নাতি, তুমি জান্নাতি। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে বললেন, আপনিও জান্নাতি। আলী কারামাল্লাহু ওয়াজহু বলল, ইয়া রাসূলুল্লাহ আমি তো জান্নাতি। আমার নবী কয়, হ্যাঁ। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ আমি যদি আগামীকাল থেকে নামাজ বন্ধ করিয়া দেয় জান্নাতে যাব? আমার নবী কয়, হ্যাঁ হ্যাঁ যাবেন। আর জোরে বলবেন না? আমার নবী ডাক দিয়ে বলল, আলী যাবেন, জান্নাতে যাবেন। আলী বলল, নবী গো আগামীকাল থেকে গো আমি আলী যদি নামাজ না পড়ি জান্নাতে যাবনি। খেয়াল করবেন, আপনার আবার ভুল বুঝিয়েন না, কথাটা বুঝতে হবে। আমার নবী ডাক দিয়ে কই, আলী রে নামাজ না পড়লেও আপনি জান্নাতে যাবেন, যেহেতু আমি আপনাকে জান্নাতের কথা বলে ফেলেছি। আলী কয়, নবী গো আগামীকাল ঠিক আছে আর নামাজ পড়তে পারবো না, একটা মজার কথা শোনেন, আর পড়বো না। ফজরের সময় হয়ে গেল, দিয়ে দিছে। ফাতেমা তো জাহরা নাক দিয়ে কয়, আপনি তো নামাজের জন্য দেরি করেন না, আজান হয়ে গেলে তাড়াতাড়ি রেডি হয়ে মসজিদে চলে যান, আজকে কেন আপনি দেরি করেন? আলী কারামাল্লাহু ওয়াজহু কোনো কথা বলে না, কোনো কথা বলে না। খেয়াল, আলী কোনো কথা বলে না। আজান শেষ হইতে হইতে নামাজের সময় হয়ে গেল। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, ইকামত হয়ে গেল। আমার নবীর দাওয়াত আলী
শরীরের মধ্যে কে যেন আগুন ধরে দিছে। আলী রে, নবীর সাহাবী হইয়া আলী, কেমনে রে তুমি নামাজ ছাড়তে পারো? ওরে সুবহানাল্লাহ কয় না। একটা দৌড় মারিয়া কে যেন আলীর শরীরের মধ্যে আগুন ধরে দিছে। একটা দৌড় মারিয়া আমার নবীর পিছনে ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে নামাজ পড়ে শেষ করে ফেলেছে। আমার নবীজি ডাইনে বামে সালাম ফিরাইয়া পিছনের দিকে ঘুরে বসছে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের এলাকায় ফরজ নামাজ, বিশেষ করে ফজর এবং আসর, এই 2 ওয়াক্ত নামাজ শেষ করে ইমাম সাহেবগণ আপনাদের দিকে ফিরে না? বাবা কথা বুঝবেন, ফিরে না? ফিরে কি করে? দোয়া দুরুদ পড়ে তারপর কি করে? মুনাজাত করে, মুনাজাত করে। আরে ভাই, আমার মহল্লায় আমি যেখানে খেতাবতের দায়িত্ব জুমা পড়াই, আমি আমার নিজের গ্রামের খতিব, আপনারা ও কার্ড পড়াইছে ওনারা দেখছে, আমি আমার নিজের এলাকার মসজিদের নিজের সমাজের ইমাম। মারহাবা বলেন। নিজের সমাজের ইমাম আজকে 8 বছর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বুঝার উদ্দেশ্য বলছি, আমার সমাজের ছেলে প্রবাস থেকে আসছে। কোথা থেকে? প্রবাস বুঝেননি? ফরেনার আর কি, বিদেশি বিদেশি বিদেশি। এতদিন বাড়ির মধ্যে ছিল, এলাকার মধ্যে ছিল, আজকে 4-5 বছর প্রবাস থেকে আসছে। এখন সে সহ তার আব্বার কবর জিয়ারত করার জন্য গেছি। এখন আব্বার কবর হচ্ছে রাস্তার পূর্ব পাশে, পশ্চিম হচ্ছে রাস্তার ওই পাশে। এখন পূর্ব দিকে ফিরে যখন তার আব্বার কবর জিয়ারত করলাম, জিয়ারত শেষে এখন মোনাজাত দিছি, আল্লাহ অমুকের বাবা আব্দুল সালামের আব্বা মারা গেছে অনেক বছর আগে, আল্লাহ তার মাফ করে দেন। আমরা তার বাবার কবরের দিকে ফিরে আসি, আর সে উল্টো দিকে ফিরে গেছে। কোন দিকে? সুবহানাল্লাহ না, বুঝেন নাই? আমরা তার বাবার কবরের দিকে ফিরে জিয়ারত করতেছি, আর সে পশ্চিম দিকে ঘুরে গেছে। কোন দিকে? বুঝে নাই? কোন দিকে? বুঝার জন্য বলছি। আপনার ইমাম সাহেব ফজরের নামাজের পরে, আসরের নামাজের পরে আপনার দিকে ঘুরে দোয়া করে, আর আপনি ওই ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করে আপনার বাবার কবরস্থান জিয়ারত করার জন্য যাইয়া বাবার কবরকে পিছনে রাখিয়া পশ্চিম দিকে ঘুরে গেলেন। হ্যাঁ, আপনার একটা মাকসাদ আছে। আপনি মনে করেন নামাজের কিবলা যেহেতু পশ্চিম দিকে, মনে হয় দোয়া করার জন্য পশ্চিম দিকে ঘুরতে হবে। আপনার মনে হয় এইরকম চিন্তা। না না ভাইয়া, আপনার জানা নাই। মেশকাত শরীফ খোলেন, বাবুল জিয়ারাতুল কবরে আপনি খোলেন, ফতুয়া আলমগীরের মধ্যে আসছে, বাবুল জিয়ারতুল কবরের মধ্যে আসছে, কবর যেই দিকে জিয়ারত সেই দিকে ফিরে, দোয়াও কবরের দিকে ফিরেই হবে। মারহাবা। কোন দিকে ঘুরে? কোন দিকে? কবর যেদিকে জিয়ারত ওই দিকে, মুনাজাত ওই দিকে ফিরে। এখন বুঝার জন্য বলছি, দোয়ার কাবলা কি কাবা না উপরে? কথা কয় না। আমরা যখন দোয়া করি কোন দিকে হাত উঠাই? কি তো আপনারা মানে উমেদনগরের মানুষ বুঝেন না আমার কথা। মারহাবা বলেন। আমরা যখন দোয়া করি হাত কোন দিকে? কোন দিকে? কোন দিকে? উপরের দিকে। রব্বানা, আল্লাহ আল্লাহ আমাদের আবেদন কবুল করেন। হ্যাঁ, হাত নিচের দিকে দেওয়ার দোয়া আছে। বলেন তো কোন সময় হাত উফুত করে দোয়া করতে হয়? মারহাবা, মারহাবা। কোন সময়? বৃষ্টি না হলে মুসলমানের একত্রিত হয়ে ইস্তেখারা নামাজ পড়ে আল্লাহর দরবারে আবেদন করে, আল্লাহ আমাদের জমিনের ফসল ফেটে গেছে, জমিন ফেটে গেছে, আল্লাহ আমাদের বৃষ্টি দরকার। তখন হাত এইভাবে রাখে না, হাত উপুত করে আল্লাহর দরবারে মোনাজাত করে। জোরে কন্যা মারহাবা। তো বলার উদ্দেশ্য, 3-4 বছর প্রবাসে থেকে আমার স্বাস্থ্য ভাই এখন সে আগের মতো নাই। এখন সে সুন্দর সুন্দর ফতুয়া দেয়। জিজ্ঞাসা করলাম, আব্দুল সালাম ভাই, আপনি যে 4-5 বছর প্রবাসী ছিলেন, আপনি আমাদের দেশের জন্য অনেক উপকার করেছেন, আপনি অনেক ডলার দিচ্ছেন, আপনার ডলারে, আপনাদের প্রবাসীদের ডলারে আমরা উপকৃত। মারহাবা বলেন। কিন্তু ভাইয়া, কিন্তু ভাই আব্দুল সালাম, আপনি যে এখন নতুন করে সুন্দর সুন্দর মাসালা দিচ্ছেন, নতুন নতুন কথা বলতেছেন, আপনি কি মদিনা ইউনিভার্সিটিতে পড়ালেখা করছেন? কয় না। তার সাথে যে আরেকজন থাকে, জিজ্ঞাসা করলাম, কিরে রহমতুল্লাহ ভাই, তোমার সাথে যে আমার স্বাস্থ্য ভাই আব্দুল সালাম, আমার কথা বুঝবেন, বুঝবেন, তোমার সাথে যে আমার স্বাস্থ্য ভাই আব্দুল সালাম ভাই প্রবাসে গেল, এই 4-5 বছর প্রবাসী ছিল, মদিনা ইউনিভার্সিটিতে কি পড়ালেখা করছে? আরে হালালি সাহেব কি বলেন, 3টা বাজে ঘুমে উঠে চাকরির ডিউটিতে চলে যাই, 8টা বাজে আসি, আবার গা গোসল দুইয়া রান্না বান্না কইরা খাইতে খাইতে 12টা, মাঝখান দিয়ে কোন রকম 3 ঘন্টা ঘুম, আবার ডিউটি। পড়ালেখার সময়টা কই? আমার কথা কোন ঠিক নেই। এই জন্য
না 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 ভাইজান থাক থাক থাক, অসুবিধা নেই, চলো। পড়ালেখা কইরা কামিল হাদিস, তাফসির, ফিকহ, আদব, আপনাদের দয় মুমতাজুল আরিফিন ফরফল, অল সাবজেক্ট ইজ কমপ্লিট। মারহাবা বলেন। বুঝার জন্য বলেছি, পড়ালেখা করে আলেম হইল মুফতি সাহেব, আর দোকানে বৈশা বৈশা ফতুয়া দিচ্ছে যেই লোকটা জীবনে কোনোদিন মাদ্রাসার পিছন দিয়াও যায় নাই, ওই লোকটা যখন ফতুয়া দেয় তখন আমাদের কষ্ট লাগে কি লাগে না? বুঝার জন্য বলছি ভাইজান, আপনি বুঝেন না। আপনি যদি আমাকে বলেন হুজুর আমার অমুক 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 লোক সিজার করতে হবে, বাচ্চা হবে, এখন তার সিজার করার দরকার, আমার দ্বারা কি সিজার করানো সম্ভব? কথা বলো তো, আমার দ্বারা কি সিজার করানো সম্ভব? কেন কেন জিজ্ঞেস করবেন কেন? কারণ ডাক্তারের বিষয়ে আমার পড়ালেখা, কথা কয় না তো, ডাক্তারের বিষয়ে এই সাবজেক্টে আমার পড়ালেখা নাই, আমার পক্ষে আপনাকে প্রেসক্রিপশন দেওয়া সম্ভব না। কিন্তু ইসলামী আইন কানুনে আপনি আসেন, হাজার আলেম নিয়ে আসেন, আমি তাদের মাঝখানে বসে বলে দেব। মারহাবা বলেন। আপনি যে বিষয়ে জানেন না, অজ্ঞ, আপনি সেই বিষয়ে কথা বলতে যান কেন? যারা যে বিষয়ে জানে তাকেই আপনি ওই বিষয় বলার জন্য দেন এবং তাকেই আপনি ফলো করবেন। এটাই হচ্ছে মুসলমানের ধর্ম, কর্ম, চরিত্র। জোরে করুন মারহাবা। দেখলাম যেইগুলো কোনদিন আমি শুনি নাই। শামসুদ্দিন রুমি, আপনি অনেক বড় আলেম, আপনারে শিক্ষা দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নাই, কিন্তু আপনি যে কিতাবাদি পড়েন রুমি, আমি দেখতেছি এই কিতাবের ভিতরে তো কিচ্ছু নাই। আল্লাহু আকবার। রুমি ডাক্তারকে বলেন কি এই কিতাবগুলোর ভিতরে কোরআনের তাফসীর আছে, হাদিসের দর্স আছে, আমার হাজার হাজার ছাত্র আছে যাদেরকে আমি আলিম বানিয়েছি। আপনি এগুলো কি বললেন? শামসুদ্দিন ডাক দেখা রুবি, আপনি এখনো শরীয়তের মধ্যে আছেন, তরিকতের সবক না নিলে রুবি গো আপনি আমার কথার কিছু বুঝতে পারবেন না। আল্লাহু আকবার। এই খেয়াল, মুসনাদ আহমদের মধ্যে আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, খেয়াল খেয়াল, মুসনাদে আহমদের মধ্যে কত হাজার হাজার হাদিস জানেন আপনারা? জানেন না? 50,000-এর মতো হাদিস আছে। কত হাজার? জোরে বলেন না, কত হাজার? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদে আহমদের মধ্যে 50,000-এর মতো হাদিস রাখছে। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, এই 6টা মিলে একসাথ করলেও 50,000 হাদিস নাই। আর আমার দেশের কিছু আলেম 3 ক্লাস পর্যন্ত পড়িয়া সর্বোচ্চ সর্বোচ্চ ইফতা দিয়া সিয়াসিত্তা ছাড়া আর কিচ্ছু মানি না। নাউজুবিল্লাহ বলেন। মুসনাদে আহমদের মধ্যে আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ যদি শুধু শরীয়ত প্রাধান্য দেয়, শুধু শরীয়ত মানে বলে আমি তরিকত তাসাউফ মানি না, তাহলে ওই লোকটা গোমরাহ হইয়া যাইতে পারে। কি হতে পারে? গোমরাহ হইয়া যাইতে পারে। কেন জানেন? ইমামে আজম আবু হানিফা, এই খেয়াল, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আমি শেষ সময়ে যদি আমার পীর মুর্শিদ ইমাম জাফর সাদেকের কাছে বায়াতে রাসূল গ্রহণ না করতাম, আমি আবু হানিফা কিচ্ছু পাইতাম না। এত বড় আলেম হওয়ার পরে আবু হানিফা যদি এই কথা বলতে পারে, আপনারা বলেন ওলি আল্লাহদের কথা মানা বুঝা, তিনাদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনার কাছে দেখতে
দেখতেছি কত বড় কিতাব, দেখি আমার হাতের মধ্যে দেন। এত বড় কিতাবটা হাতের মধ্যে দিল। শামসুত তিবরিজ রুমির সাথে আস্তে আস্তে এক কদম হাঁটে, দুই কদম হাঁটে, এক কদম যায়, আবার এক কদম পিছে চলে আসে। রুমি ডাক দেয়া কয়, না জানি রে এই পাগল আজকে আমার সাথে কি আচরণ করে, এই যে উল্টা পাল্টা আচরণ করে। হঠাৎ করে শামসুত তিবরিজ রুমির এত বড় বিশাল কিতাব পানির মধ্যে নিক্ষেপ করে ফালাইয়া দিছে। আল্লাহু আকবার। রুমি ডাক দেয়া বলল, পাগল ও পাগল, এটা আপনি কি করলেন? সারা জীবনের সম্বল আমি এটার ভিতরে লিখিয়া রাখছি, এটা আমার স্পেশাল কিতাব, আপনি এটা কেন পানির মধ্যে ফালাইয়া দিচ্ছেন? শামসুত তিবরিজ ডাক দেয়া কয়, রুমি গো, আমি দেখতেছি এই কিতাবের ভিতরে কিচ্ছু নাই। রুমি কয়, আপনি তো পাগল, আপনি পাগলামি আচরণ করেন। ও রুমি, এই কিতাব দিয়ে কি করবেন? রুমি ডাক দিয়া কই, কিতাব আমার অনেক মহামূল্যবান, আপনি তো পানির মধ্যে ফালাইয়া দিছেন, এখন তো এটা ভিজে যাবে, নষ্ট হয়ে যাবে। শামসুত তিবরিজ রুমি বারবার কিতাবটা ধরার জন্য যায়, খালের পাড়ে যায়, মতান্তরে কুফের ফাড়ে যায়। শামসুত তিবরিজ যাইতে দেয় না, বাধা দেয়, কয় না না দরকার নাই, ডুবিয়া যাক, ভিজিয়া যাক। বারবার বাধা দেয়, বারবার ধরতে যায়, শামসুত তিবরিজ ধরতে দেয় না। রুমি ডাক দিয়ে কয়, ও পাগল, আমার কিতাব যদি আজকে পানির তলে ডুবিয়া যায়, আপনার শরীরের সামলায় আমি রাখতাম না। আল্লাহ কি কয়, কি কয়? আমার কিতাব যদি পানির তলে ডুবিয়া যায়, আমার বহু বছরের সম্বল স্পেশাল, এটা আমার লেখা, আমার যে এই কিতাব যদি পানির তলে ডুবিয়া যায়, আপনার সামলা আমি কি? আর আল্লাহ শামসুত তিবরিজ কেমন পাগল জানেননি? শামসুত তিবরিজ রাস্তা দিয়ে হাঁটতেছে, অনেক খিদা লাগছে পেটের মধ্যে রে। হঠাৎ করে তিনি দেখলো রাস্তার পাশ দিয়ে, জঙ্গলার পাশ দিয়ে একটা বকরি হেঁটে যাচ্ছে। বকরিকে ডাক দিল, আল্লাহর সৃষ্টি বকরি রে, আমার খিদা পাইছে, আমার খাবারের দরকার। তিবরিজ ডাক দিল, বকরি আসিয়া গেল। শামসুত তিবরিজ কয়, বকরি শুয়া পড়। বকরি শুয়া পড়ে গেছে, ছোট্ট চাকু দিয়ে জবাই করে দিছে। এখন জঙ্গলার মধ্যে আগুনের দরকার, কিসের দরকার? আপনারা তো জানেন না, তাজকিরাতুল আউলিয়া পড়বেন, শামসুত তিবরিজের জীবনী পড়বেন, এগুলা পাইবেন। আগেকার মুরব্বীরা বাড়ির উঠানে বসে আল্লাহর ওলিদের জীবনী পড়তো, বাড়ির মানুষকে শোনাইতো, কাসাসুল আম্বিয়া পড়তো। এখন মুরব্বীরাও অলস হইয়া গেছে। ওমা ঠিক নি, ঠিক নি। আরে আমরা ফোলাফাইনেরা দেখি মোবাইল চালাই, ওমা দেখি আমার দাদা হেতে অন মোবাইল চালায়, ওমা ঠিক নি। আরে কথা কয় না, ঠিক নি। তুমি মানুষ দিয়া মানুষে বানো, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি বিষন্দায়। আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি বিষন্দায়। থাকলে তুমি মানুষেতে মেরাজে কেন যায় নবী? ওরে নবীর মাঝে তুমি থাকলে দিদার হইল কার ছবি? আবার আদম সুরত করছ দাবি, তাই দেখি নো বিজির গায়। আল্লাহ তোমায় খুঁজতে যায়া পড়ে গেছি বিষন্দায়। জোরে কর না মারহাবা। এই নাতকে অনেকে ভুল ধরে, ভাই এটা তরিকতের নাত। আল্লাহ দুইজন মানুষের মিলনে, দুইজন মানুষের মিলনে আরেকজন মানুষ বানায়, ঠিক তো? আমি কেমনে আসছি? আব্বা আম্মার মিলনের পরে যেই পানি হলো,
আব্বার শরীর থেকে আম্মার গর্ভের ভিতরে গেল 2 কোটিরও বেশি শুক্রাণু। এই মারামারি ধাক্কাধাক্কি করতে 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 আম্মার ডিম্বাণু, দেখবেন মহিলারা হাঁস মুরগি কাটার ভিতরে দেখবেন অনেক ডিম্বাণু পাওয়া যায়। আম্মা আম্মা আমার মা মরনা শুনছেন, মা আপনারা শুনেন, আম্মার পেটের ভিতরে এরকম ডিম্বাণু আছে। যারা এগুলো পড়ছেন তারা জানেন, আপনারা শোনেন, এই আপনার আব্বার এই ফানিটা আম্মার গর্ভে যাইয়া ওই ডিম্বাণুর সাথে একটা ডিম্বাণু লাগিয়ে আমার আল্লাহর কুদরতে এই ডিম্বাণুটা আস্তে 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 আম্মার যে মাসিক রক্তস্রাব হইতো, ঋতুস্রাব হইতো, ওই রক্তটা বের হওয়া বন্ধ হইয়া যায়। ওই রক্তের চাকাটা আস্তে 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 চাকা ধারণ করে এই ডিম্বাণুর সাথে একসাথে হয়ে রক্তের চাকাটা হইতে থাকে। রক্তের চাকা আমার ঋতুস্রাব বন্ধ হইয়া যায়। 40 দিন পর্যন্ত চাকা হইতে থাকে। কতদিন? জোরকর না, কতদিন? 40 দিন। আমার নবী বলেছেন 120 দিন মতান্তরে 40 দিনের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা আল্লাহ তাআলার দরবার থেকে আলমে আরওয়াহ থেকে যেই সন্তানটা হবে, ধরেন আপনি আর আমি, ওই সন্তানের রুহুটা আম্মার গর্ভের মধ্যে আনিয়া ওই যে ডিম্বাণুর সাথে লাগে, যেই রক্তের চাকাটা হলো এইখানে দিয়া দেয়। এখান থেকে রক্তের চাকাটা আস্তে 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 হইতে হইতে হাত মেলে, পাও মেলে, চক্ষু হয়, কান হয়, নাক হয়, জিহ্ব হয়, অল স্ট্রাকচার হইয়া যায়। আমার আল্লাহ করে। ওরে সুবহানাল্লাহ বলবেন না? তো 2 মানুষের মিলনে আমার আল্লাহ আরেক মানুষ বানায়। জোরে বলবেন না মারহাবা। শামসুদ্দিন ডাক দিয়ে বলল, ও মালিক, আমার আগুনের দরকার। আগুন আমি কোথায় পাইব? কিয়ামতের ময়দানে তোমার এই সূর্যটা তো 12 সূর্যের তাপ ধরবে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে থেকে এই সূর্য আজকে তাপ দেয় বাবা। ও মেদনগরের বাবা, এই যে সূর্যটা দিনের বেলা দেখেন, এই সূর্যের তাপ আপনি সহ্য করতে পারেন না। 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে তাপ দেয়, সহ্য করতে পারেন না। কিয়ামতের ময়দানে মুঠোমাখাত সর্বোচ্চ 1.5 হাত উপরে চলে আসবে। আজকে সূর্য উল্টো ফিট দিয়া তাপ দেয়। কিয়ামতের ময়দানে জানেনলি ওই সূর্য আসল ফিট দিয়া আপনারে আমারে তাপ দিবে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। নাই কোন বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। ওরে উম্মতি উম্মতি বলে কাঁদবে নবী সেই দিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। আল্লাহু আকবার। আপনি একটু পরে বাড়িতে যাইয়া কলিজার সন্তানটাকে কোলে না নিয়ে সুমানা দিলে আপনার ঘুম আসবে না, বিবির জড়ায় না ধরলে আপনার ঘুম আসবে না, আপনার সন্তানের সাথে প্রবাসে আছে কথা না বললে আপনার ঘুম আসবে না। এই সন্তান এই সন্তান এই সন্তান কিয়ামতের ময়দানে আপনাকে দেখে ফলাইয়া যাবে। আজ থেকে 1 সপ্তাহ হয় নাই, ঘূর্ণিঝড় হয়েছিল। কি হয়েছিল? জোরে না, কি হয়েছিল? আল্লাহর কসম দিয়া বলছি, আল্লাহর কসম দিয়া বলছি, সকাল 10টা 39 মিনিটে যে ভূমিকম্পটা হলো, আমি মোবাইল নিয়ে টিপতেছি। ঠিক ওই সময়ে আমি ওই কিয়ামত লইয়া একটা ভিডিও দেখতেছিলাম। কিয়ামত লইয়া আল্লাহ জানি না, আমি কিয়ামত নিয়ে একটা ভিডিও দেখতেছিলাম। হঠাৎ করে আমার ঘরটা যখন একটু কসমসি খেলো, 1 সেকেন্ডের মধ্যে আমি বুঝে গেলাম আমার মোবাইল থেকে আমি হঠাৎ করে আমি সেকেন্ডের ভিতরে সর্বোচ্চ মনে 2 থেকে 3 সেকেন্ড লাগছে। আমি চোখের উপরে এভাবে করে বসাছিলাম, কম্বলটাকে এভাবে দিয়ে আর কি, বুঝলেন না? সকালবেলা তো বক্তারা তো ঘুমে যায় সকালবেলা, ঠাস করে 1 লাফ দিয়ে আমি উঠানো চলে গেছি। কোথায়?
পাক্কা সত্যি কথা, আল্লাহর কসম। উঠানে চলে গেছে, আপনাদেরকে বুঝার জন্য কিয়ামতের কথা বলছি। লাফ দিয়ে আমি উঠানে চলে গেছি। উঠানে যাইয়া এখন আমি দেখতেছি মা কাঁপতেছে কাঁপতেছে, কিন্তু আমার যে মেয়ে ঘরের মধ্যে ঘুমাই রয়েছে আমার খবর নেই। বক্তা বক্তা সারা দেশে কথা কয়, এ নিজেই বাটপার, ঠিক নেই। আমার মেয়ে ছোট মেয়ে ঘুমাই রয়েছে আমার খবর নাই। আমার বিবি আমারে সে ছিল এতে ঘাটলায়, সরি কি জানি কয় বেশি কাপড় চোপড় ধুইতেছে আর কি, থাকবে ধুচ্ছে, সে ওখান থেকে সিলে করতেছে। আমি তো উঠানে চলে আসি, ঘরের ভিতরে কি হয়েছে আমি তো কি, আমি উঠানে চলে আসি। আমার নিজের মেয়ে ঘরের ভিতরে, বিবি দৌড় দিয়া বাচ্চা লইয়া দৌড় দিয়ে বাইরে আসছে, সবাই একসাথ। আমি তখন ভূমিকম্প নিয়ে এই খবর, আমার মেয়ে ছেলে সন্তান স্ত্রী কারো খবর আমার মধ্যে নাই। আমার দুনিয়ার ভিতরেই সামান্য ঘূর্ণিঝড় জলতাঙ্ক দেখে আমি পাগল হয়ে গেলাম, কারো খবর নাই। ইউটিউবে একটা ভিডিও দেখলাম, একটা বাজারে কোন জায়গায় জানি সিসি ক্যামেরায় ওনারও দেখাইছে, বাবা সন্তানকে নিয়ে দোকানে গেছে, খেয়াল করবেন, বাবা সন্তানকে নিয়ে দোকানে গেছে, দোকানের ফিলার যখন লড়ছে, বাবা তার ছোট্ট ছেলে 5-6 বছরের ছেলেকে দোকানের ভিতরে রেখা বাবা দৌড় দিয়ে রাস্তায় দৌড় দিছে। এখন দৌড় দিছে, খোলা পিছন থেকে চিক্কুর দিছে, বাবা ওই ফালে চলে গেছে, ঘূর্ণিঝড় তো হইতেছে, বাবা আবার দৌড় দিয়ে পিছনে আইসা ফোলারে নিয়ে গেছে। তার মানে বোঝা গেল সামান্য ভূমিকম্পে যদি আমরা আমাদের সন্তানের খবর রাখতে ভুলে যাই, কিয়ামতের ময়দানে না জানে কি হবে। যেরকম ঠিক কিনা? নাই কোন বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। আশিকরা যারা, তাদের কাছে ভালো লাগবে, নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? আরো যারা ভালো আছে না? আমার নবীর ভালোবাসা আছে তো ঈমান আছে, আমার নবীর মোহাব্বত আছে তো ঈমান আছে। নবীর প্রেম ভালোবাসা আদর আপ্যায়ন ইজ্জত তারিফ তাজিমের কথা শুনলে যদি আপনার শুনতে মনে চায়, ভালো লাগে, শান্তি লাগে, শুনতেই মনে চায়, বুঝবেন আপনার ঈমান আছে, আপনি ঈমানদার। নবীর কথা শুনলে যদি আপনার বিরক্ত লাগে, ইয়া নবী সালাম আলাইকা বললে যদি আপনি বসে থাকেন, আপনার মাজা ধরা থাকে, বুঝবেন আপনার ঈমানের মধ্যে সমস্যা। যেরকম ঠিক কিনা? কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার ওরে রোজাসর কঠিন নিদানে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবে হাকিম। ওরে থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, সেদিন কি হবে না কারো জন্যে যাবি দাতা। আয় হায় হাহাকারে ফহিরা যাবে তুরি, পিপাসায় পাটিবে সাথী মগজ গোলে ফানি। ওরে কান্দিতে থাকিবে সে আদমের আওলাদ, কান্দিয়া জমাইবে তারা তাদের ফরিয়াদ। ঠিক কিনা? ওরে কান্দিয়া যাইবে তারা, আদম রই যেখানে, আদমেরও কাছে যাবে মুক্তির কারণে। যাইয়া দেখে আদম নবী রহিয়াছে দাঁড়ায়া, আদমেরও কাছে আমরা বলবো কান্দিয়া। আদম নবী, মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, সমস্ত নবীরা বাইদা ভাই মিশকাত শরীফের লাস্টে 13-20 পড়বেন, দেখবেন কিয়ামতের অনেক কথা আমার নবী বলেছেন। সমস্ত নবীদের শেষে ঈসা আলাইহিস সালাম বলবে, আজকে যিনি কথা বলবে তিনি তো মাকামে মাহমুদের সামনে সেজদায় তোমাদের জন্য কান্দে। আরো জোর বলবেন সুবহানাল্লাহ। সবাই পেরেশান হয়ে আমার নবীর দরবারে যাব, আমার নবীজি সেজদা মোবারক জমিনের মধ্যে লাগায় মাকামে মাহমুদের সামনে আমার আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাকা ওয়া কুল তাসমাউ ওয়াসলা তাতাউ ওয়াসফাতু শাফা। হবে সারা জীবন কেঁদেছেন আর কাঁদবেন না। তিরমিজি শরীফের মধ্যে আছে আমার নবী কান্না শুরু করেছে পৃথিবীতে এসে, এখনো কাঁদতেছে, কিয়ামতের ময়দানেও কাঁদতে থাকবে। একটা না গুনাহগার উম্মত কেউ জাহান্নাম থেকে মুক্তি লইয়া জান্নাতে পৌঁছানো পর্যন্ত আমার নবীর চোখের পানি শুকাবে না। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওরে কাঁদবে নবী, ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে গতি গো, হায় হায় কয়ারি পিন পাপির মুক্তি শুধু নবীর কারণে,
কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার। আশেক যারা তারা বলেন, আশেক যারা তারা বলেন, আশেক যারা তারা বলেন, আপনি নবী আমার। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার। আপনি আমার জীবন সাথী, অন্ধকারে কবরের বাতি। আপনি নবী আমার নির্দুনিয়ার ধন, রহমতাল লিল আলামিন। আপনি উম্মতির জাহাবিন। ইয়া রাসূলুল্লাহ বলেন না, ইয়া রাসূলুল্লাহ। গুনাহগারুম মোদের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার। চিৎকার মেরে বলবেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী যদি আপনাকে কবুল করে দিদার দেয়, জাহান্নামের আগুন কি তো জানো না তো, জাহান্নামের আগুন। আমার নবী দয়া করে যদি দিদার দেয়, জাহান্নামের আগুন হারাম। আল্লামা আবু ইসা মুহাম্মদ ইবনে ইসা তিরমিজি রাহমাতুল্লাহ বলেছেন, লা ইয়ামাসসুন নারা মুসলিমান মান রাআনি আও রাআ মান রাআনি। ওই লোকের জন্য জাহান্নামের আগুন হারাম। ওই মানুষকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যেই লোকটা আমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখলো। শুধু তাই নয়, যেই মুসলমান আমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখবে তার জন্য তো জাহান্নামের আগুন হারামই। ওই মুসলমানকে যদি অন্য আরেকজন মুসলমান দেখে তার জন্য জাহান্নামের আগুন। নবী তোমার সূর্যের অনেক ক্ষমতা রে, সূর্য কিয়ামতের ময়দানে অনেক পাওয়ার দেখাইবি। আমার হাতের মধ্যে বকরির গোশত আছে, তোর পাওয়ার দেখাইয়া দে। আমার হাতের গোশত তাপ দিয়া সিদ্ধ করিয়া দে। আর সুবহানাল্লাহ বলো না। শামসুত তিবরিজ বলা মাত্র আকাশের সূর্যের এমন তাপ হয়ে গেল, সূর্যের তাপে শামসুত তিবরিজের হাতের গোশত সিদ্ধ হইয়া গেল। আপনারা বলতে পারেন, ও মাহের আলী সাহেব কিতা বললেন, এগুলো কি কোরআন হাদিসের কথা নেই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বুখারী শরীফের হাদিস। আমার নবীজি রাহমাতুল্লাহ আলামিন বলেছেন, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাকে বন্ধু বানায়, প্রমোশন দেয়, ইজ্জত দেয়, ওলি বানায়, আবেদ বানায় নেয়, তখন তার কোনো বন্ধু যাহা বলে সেটাই হয়ে যায়। ওরে সুবহানাল্লাহ বলে না। আল্লাহর কোন বন্ধু যখন হাত দিয়ে কোনো কিছু ধরে, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছে আল্লাহর কুদরতি হাতের ফালা ওই বন্ধুর হাতের মধ্যে চলে আসে। গৌসে পাক, পীরানে পীর, দস্তগীর, কুতুবে রাব্বানী, শেখ সৈয়দ সুলতান মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসান ওয়াল হোসেনী বলেছেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান। আল্লাহর কুল কায়নাত আমি আব্দুল কাদের জিলানী আমার হাতের তালুর মধ্যে একটা টাকার কয়েন রাখলে যেই রকম দেখতে পারি, আমি আমার হাতের তালুতে একটা টাকার কয়েন যেই রকম স্পষ্ট দেখি, আল্লাহর কুল কায়নাত আমি আব্দুল কাদের আরো সুন্দর করে স্পষ্ট দেখি। আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। ফাওয়াদ দিছে কে? আরো জোরে বলেন কে? আপনি যদি বুখারী হাদিসকে বিশ্বাস করেন তাহলে আপনি এই কথাও বিশ্বাস করবেন। খেয়াল করেন, আব্দুল কাদের জিলানী কথা 2 মিনিটে বলিয়া দেই, বুঝবেন না, না বললে বুঝবেন না। যেহেতু শানে আউলিয়া দিছে, আল্লাহর ওলিদের কথা বলার জন্য বলছে। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার এক মুরিদ তিনার কাছে আসছে। আসার পরে আব্দুল কাদের জিলানী বললেন, এই পাগলা, কিরে তুই যে চলে এসেছিস, আমার বদনাজে আনস নাই? সুবহানাল্লাহ।
বুঝে না বুঝে না। আব্দুল কাদের জিলানী কয় কিরে পাগলা তুই যে চলে আসলি আমার বদনা কই? মুরিদ কা হুজুর কি বললেন বুঝলাম না। কয় কিরে আমার বদনা কই? আরে সুবহানাল্লাহ। ওরে এসেছি সকলে নবীর দিদারের আশায়, বাইজান এসেছি সকলে নবীর দিদারের আশায়, ওলি আল্লাহর উসিলাতে যাব মদিনায়, মোরা গৌসে ফাকের উসিলাতে যাব মদিনায়। আয় হায় এসেছি সকলে নবীর দিদারের আশায়, গৌসে ফাকের উসিলাতে যাব মদিনায়, মোরা ফিরি মুর্শিদের উসিলাতে যাব মদিনায়। মারহাবা। আব্দুল কাদের জিলানী একটু দুধ চা হলে ভালো হইতো, আমি খেয়াল করি না গলাতে শুকারিস। আসলে আমি অসুস্থ, আপনারা বুঝতে পারছেন। মারহাবা বলেন। আমার ভাইজানকে বলেছি ভাইজান আমি আজকে 13 দিন অসুস্থ, 3টা মাহফিল মিস করছি। অসুস্থতা দিয়ে মাহফিল চলে, কারণ কমিটিকা হুজুর আমরা দাওয়াত দিছি, মাহফিলে বক্তা না আসলে শ্রোতারা মনে করে মাহফিলে যারা কমিটি এরা হয় বাটপার, নয় যে এই বক্তারা দাওয়াত দিছে এইটি ইন্টারন্যাশনাল সিটিং, ঠিক নেই। আসিয়া গেলে অসুস্থ হইলেও হাজিরা দিলে মনটা ভালো লাগে, যা পাইছে না পাইছে এত দূর থেকে আসছে, ঠিক নেই। তো ভাইজান কয় ভাইজান হেলালি সাহেব অনেক আপনি তারিখ তারিখ আমি দিছি না ভাই, তারিখ আমি দিছি, এখন আমি যদি না আসি ব্যাপারটা হয়নি, সুন্দর হয়নি। আমি নিজে তারিখ দিছি, এখন কি করব, মেশিন তো চলছে তো চলছে। মুহররম থেকে আমাদের শুরু হয় একেবারে রমজান পর্যন্ত, আলহামদুলিল্লাহ বলেন। আবার রমজানের তাফসির আছে না বাবা, রমজানের তাফসির আছে না, তো আবার রমজানের তাফসির আছে। বক্তাদের মেশিনগুলো কি নাই, বন্ধ নাই, তো অসুখ কোন সময় আসিয়া যায় সেটা বলা যায় না। তো আল্লাহ যেন আমাদেরকে শাফা দান করে। আমি মনে করছি শুধু আমি অসুস্থ, এখন খবর নিয়ে দেখলাম আমার সাথে আরও অনেক বন্ধু বান্ধব বক্তারাও অসুস্থ, কারণ আবহাওয়া চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের ওই যে ঠান্ডি লেগে গেছে। আল্লাহ যেন সুস্থতা দান করে, আমিন। আচ্ছা অসুবিধা নেই, মারহাবা বলো। হুজুর হুজুর কখন আসবে? আচ্ছা আচ্ছা আমি দোয়া করবো। জি 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 জি, কথাটা খেয়াল করেন। আব্দুল কাদের জিলানী বলল কিরে পাগলা আমার বদনা কই, খেয়াল। আপনারা বলবো অনেকে বলে থাকে, অনেকে বলে থাকে এগুলো কি বাস্তব নেই? অবশ্যই বাস্তব। আল্লাহর ওলিদের কথা সত্য কিনা বলে? ক্ষমতা দিছে কে? আল্লাহ ক্ষমতা দিছে। আল্লাহ বলছেন কুনতু সামাহুল্লাজি ইয়াসমাউ বিহা ওয়া বাসারুল্লাতি ইয়াবসিরু বিহা ওয়া রিজলুল্লাতি ইয়ামশি বিহা। আমার ওলিরা হাত দিয়ে যেটা ধরে এটা আমি ধরি, আমার কুদরতি হাত। আমার ওলিরা পাও দিয়ে যখন হাঁটে এটা আমার কুদরতি পাও। অর্থাৎ আব্দুল কাদের জিলানীর হাতের মধ্যে আল্লাহর কুদরতি হাতের ক্ষমতা দিছে কে? আব্দুল কাদের জিলানী কয় পাগলা আমার বদনা কই? হুজুর বুঝলাম না। কয় এই তুই যে গতকালকে গত 2 দিন আগে ওনার জীবনীতে আসছে, তুই যে 2 দিন আগে তুই যে বাঘ যে তোরে আক্রমণ করছিল আর বাঘের গর্দান গলার ভিতর দিয়া বদনার মাথা ঢুইকা গর্দান দিয়ে পিছন দিয়ে বের হইয়া গেছে, বাঘ যে আমার বদনা অনেক কষ্ট ছুড়েয়া বাঘছে, তুই কি খেয়াল করস নাই? আমার বদনা কি তুই চিনস না? আর জোরে বল না সুবহানাল্লাহ। কে কয়? কে কয়? আব্দুল কাদের জিলানী কয় তুই কি আমার বদনা চিনস না? এই মুহূর্তে যারা আছেন এট প্রেজেন্ট আপনারা যারা আছেন, আমাদের চোখের সীমানা 4 থেকে 5 কিলোমিটার, কিন্তু আল্লাহর ওলিদের চোখের পাওয়ার আরো কম না বেশি? দিছে কে? আল্লাহ বলছে আমার ওলিরা যে চোখ দিয়া দেখে এইটা সাধারণ চোখ না, আমি আল্লাহর কুদরতি চোখের পাওয়ার তাদের চোখের মধ্যে চলিয়া যায়। বাংলাদেশের সাধারণ মেশিন চট্টগ্রামে কি হইতেছে দেখে, সারা পৃথিবীর ম্যাপ আপনার মোবাইলের মধ্যে দেখা যায়। লম্বা হয়ে যাচ্ছে আর বলবো না।
আব্দুল কাদের জিলানী দেখতেছেন তিনার মুরিদকে বাঘে আক্রমণ করেছে। হুজুর অজু করতেছিলেন, তিনি এই অজুর বদনাটা এভাবে নিক্ষেপ করেছে, 100 মাইল দূরে বাঘের নাক গলা দিয়ে ঢুকে গর্দানের পিছন দিয়ে ঢুকে গেছে। হাতের মধ্যে এত পাওয়ার, বদনার মধ্যে এত পাওয়ার, চক্ষের মধ্যে এত পাওয়ার, দিছে কে? আরো জোরে বলেন, দিছে কে? বলেন আল্লাহর ওলিদের পাওয়ার আছে কি নাই? ওনাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? ওনাদের মাজারে দরবারে যদি কেউ হামলা করে, আমরা মারামারিতে বিশ্বস্ত না, সুন্নিরা মারামারি বিশ্বাস করে না। আমরা ভালোবাসা দিয়ে বলবো, ভাই মাজারওয়ালার কোনো দোষ নাই, মাজারের বাহিরে যে শয়তানেরা শয়তানি করে তাহাদেরকে আপনারা নিষেধ করেন। এই শয়তানদের শয়তানির কারণে আমরা সুন্নিরা বদনাম হচ্ছি। যেরকম ঠিক নেই, মাজারওয়ালার কোনো অপরাধ নাই। মাজারকে কেন্দ্র করে যে মদ, গাঞ্জা, ইয়াবা, আফিম, বিভিন্ন রকমের স্টিক খায়, আরো কত কিছু, কত রকম শয়তানি করে, এই শয়তানেরা, এদেরকে আমরা শয়তানি করতে দিব না। আল্লাহুম্মা আমিন বলো।